الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول ذلك خير وأحسن تأويلا সূরা নিসা 59 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের জীবনে সামাজিক এবং অর্থনৈতিক বিষয়টি বৈশ্বিক বিষয়ের মধ্যে সবচেয়ে মুখ্য। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজে চলতে গেলে তাকে অবশ্যই সামাজিক শৃঙ্খলা বজায় করে চলতে হয় এবং সেজন্য নেতৃত্বের প্রয়োজন অবশ্যম্ভাবী। সেই নেতৃত্ব কিভাবে নির্বাচিত হতে হবে এই বিষয়ে কোরআন ও হাদিসের কিছু দিক নির্দেশনা আছে। মুসলিম হিসাবে আমাদের সবারই সেগুলো জানা কর্তব্য, খতিব হিসেবে সেগুলো আমাদের সবাইকে জানানো কর্তব্য। যিনি মানবেন তিনি ইহকালে পরকালে সম্মানিত হবেন, যিনি মানবেন না তিনি ইহকালে পরকালে অসম্মানিত হবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তোমাদের মধ্যকার শাসকের, আমিরের। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে ঝগড়া করো, আপসে মতভেদ করো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে ওই বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। যালিকা খায়রুম ওয়া আহসানু তা'ওয়ীলা, এটাই হচ্ছে উত্তম এবং সর্বাঙ্গ সুন্দর পন্থা। এটা একটা মূলনীতিমূলক আয়াত। আমাকে অবশ্যই নেতৃত্ববিহীন থাকার কোনো সুযোগ নাই। সাংগঠনিকভাবে যেমন সাংগঠনিক ইমারত প্রয়োজন, বৃহৎ আকারে সামাজিক জীবনে তেমনি সমাজ নেতা প্রয়োজন, রাষ্ট্র আকারে তেমনি রাষ্ট্রনেতা প্রয়োজন। আপনাকে নেতৃত্বহীন মানুষ চলতেই পারে না। একটা রাত এবং একটি সকালও চলবে না। এর বাস্তব দলিল আমার রাসূলের মৃত্যুর পরে জানাজা পর্যন্ত হয়নি। তৎক্ষণ পর্যন্ত খলিফা না হয়েছেন 32 ঘন্টা পর্যন্ত জানাজা হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তারপরেই সব কিছু ব্যবস্থা হলো। এই যে বিষয়গুলো আমাদেরকে প্রমাণ করে এই যে একটি মুহূর্ত মুসলিম উম্মাহ নেতৃত্বহীন থাকতে পারে না। ইমামতে সগরা, ইমামতে কোবরা দুই রকমই আছে। বৃহত্তর ক্ষেত্রে ইমারত যাকে বলে খেলাফত, আর সাংগঠনিক ক্ষেত্রে ইমারত যাকে বলে ছোট ইমারত। ইমামতে সগরাগুলোর কারণ নেই দিন এখন বেঁচে আছে। বর্তমান বিশ্বে ইমামতে কোবরাতে কোথাও ইসলাম নাই। খেলাফতে রাশেদা চলে যাওয়ার পরবর্তীকালে যে ক্রম বিকাশ চলে আসছে, বলতে পারেন ক্রম অবনতি চলে আসছে, সেখানে প্রথম 30 বছর ছিল খেলাফত আলা মিনহাজুন নবুয়ত, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান বিন আলী, এদের মাধ্যমে 30 বছর সময় চলে গেছে। এরপর থেকে খেলাফতের সর্বোত্তম নমুনা আর পৃথিবীতে আসেনি। তবে আস্তে আস্তে কমতে শুরু করেছে। খেলাফতে ওসমানিয়া, খেলাফত উমাইয়া, আব্বাসিয়া, ওসমানিয়া, এরা নিঃসন্দেহে খলিফা ছিলেন, কিন্তু তারা খেলাফতে রাশেদার মতন অত উচ্চমানের ছিলেন না। 87 বছর পূর্বে খেলাফত ওসমানিয়া শেষ হয়ে গেছে 1924 সালে। তারপর থেকে বিশ্বব্যাপী মুসলমানদের রাজনৈতিক ঐক্য শেষ হয়ে গেছে। এখন একই ইসলামী খেলাফত ভেঙে টুকরা টুকরা হয়ে 57টা ইসলামী রাষ্ট্রে বিভক্ত হয়ে গেছে। ফলে ইমামতে কোবরা যদি আমরা বলি, তো সেই কোবরা নাই যে কোবরা এখন হয়েছে। 57টি রাষ্ট্র থাকার আগে যে ইমামত ছিল, খেলাফত ছিল বিশ্বব্যাপী, সেটাই ছিল মূলত কোবরা। এখন যেগুলো হয়েছে ভাঙতে ভাঙতে 57 হয়েছে, আগামীতে আরও কত হবে তা ঠিক নাই।
যাই হোক, তবুও এটাই রাষ্ট্রীয় ইমারতকে আমরা কোবরা বলবো। মুসলমান যেখানে যাক না কেন, সে কোবরাতে যাক আর সগরাতে যাক, যেখানে সে নেতৃত্ব পাক সেখানে তাকে চলতে হবে কীভাবে, এই বিষয়ে আল্লাহ পাকের নির্দেশনা পরিষ্কার। তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের, এবং আনুগত্য করো তোমাদের আমিরের। যদি কোনো বিষয়ে তোমরা ঝগড়া করো তাহলে ফিরে যাও আল্লাহ এবং তোর রসুলের দিকে। আল্লাহ এবং তোর রসুল অর্থ কোরআন এবং সহিহ হাদিসের দিকে। সেখানকার যে নির্দেশনা সেটা মেনে চলো, এটাই হলো তোমাদের জন্য উত্তম এবং সর্বোত্তম পন্থা। এর বাইরে কোথাও যাওয়ার সুযোগ নাই। এটা হলো ইমামত বা ইমারত সম্পর্কে, নেতৃত্ব সম্পর্কে স্পষ্ট দিক নির্দেশনা ইসলামের। মুসলমান কখনোই অন ইসলামী শাসনে শাসিত হতে পারে না। মুসলমান কখনোই কুফরি বা মুশরিকদের অধীনস্থ হয়ে থাকতে পারে না। কিন্তু এই বিষয়টা ইহুদি নাসারারা বরদাস্ত করে না। এজন্য আল্লাহ পাক আগেই আমাদের হুঁশিয়ার করে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কখনোই তোমার উপরে খুশি হবে না ইহুদি এবং নাসারারা যতক্ষণ তুমি নিজে তাদের দলভুক্ত না হবে। এটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে আগামী দিনে তোমাদের সবচেয়ে শত্রু হবে ইহুদি নাসারারা। তারা তাদের নীতি পদ্ধতি তোমাদের মধ্যে ঢুকাতে চেষ্টা করবে। যে আল্লাহ রসুলের ভাষায় আরও কঠিনভাবে এসছে, এই লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা অবশ্যই অনুসরণ করবে তোমাদের পূর্বেকার উম্মতগুলির, অর্থাৎ ইহুদি নাসারাদের। আর এই জন্য সূরা ফাতিহাতে আমরা প্রতিদিন পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি আমাদেরকে সেই পথে পরিচালিত করো না যে পথে পরিচালনা করার জন্য তোমার একদল মানুষ মগদুব হয়েছে, একদল মানুষ দল্লিন অর্থাৎ পথভ্রষ্ট হয়েছে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল তারা কারা? তিনি বলে ইহুদি নাসারা ছাড়া আবার কারা? অর্থাৎ মগদুব হচ্ছে ইহুদি, নাসারা দল্লিন হচ্ছে নাসারা। এদের থেকে সাবধান। এদের রাজনৈতিক পদ্ধতি, এদের অর্থনৈতিক পদ্ধতি সবই অ্যান্টি ইসলামিক, নন ইসলামিক না, একবারে ইসলাম বিরোধী। অথচ তাদেরই পদ্ধতি অনুযায়ী বিশ্ব চলছে। এখানে মুসলমানদের যে নির্দেশনা কোরআন হাদিসে এসছে সেগুলো আমাদের সামনে থাকতে হবে। মনে রাখবেন, নেতৃত্ব দুই ধরনের, একটা হলো সিয়াসতে ইমানি, একটা হলো সিয়াসতে সুলতানি। একটা ইমানি নেতৃত্ব, এটা সুলতানি নেতৃত্ব, রাজা বাচ্চাদের নেতৃত্ব। তারা যা ইচ্ছা তাই করে, সে কিছু করার ক্ষমতা কারো থাকে না। মুসলমান ইমানি নেতৃত্বের অধীনে পরিচালিত হবে, শয়তানি নেতৃত্বের অধীনে নয়। এ বিষয়ে স্পষ্টভাবে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা হাবলুল্লাহকে সমবেতভাবে ধারণ করো। হাবলুল্লাহ আর হাবলুল শয়তান। হাবলুল্লাহ অর্থ কোরআন এবং সুন্নাহ, এর বিপরীত হলো হাবলুল শয়তান, শয়তানের রশি। তোমরা সকলে সমবেতভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। এরপরে তিনি মনে করে দিচ্ছেন, আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা স্মরণ করো সেদিনের কথা যখন আল্লাহ পাক তোমাদের উপরে নিয়ামত অনুগ্রহ দান করেছিলেন, যখন তোমরা ছিলে পরস্পরের শত্রু। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, এবং তোমরা একবার জাহান্নামের কিনারে দাঁড়িয়ে গেছিলে। ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে আল্লাহ পাক তোমাদেরকে নাজাত দিলেন, মুক্তি দিলেন। দিনের কারণে পরস্পরের মহব্বত সৃষ্টি করে দিলেন, ভাই ভাই হয়ে গেলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা পরস্পরের ভাই ভাই হয়ে গেলে। এগুলো তোমরা স্মরণ রাখো। বোঝা গেল, ইমানি নেতৃত্বের বিপরীত হলো শয়তানি নেতৃত্ব। আর শয়তানি নেতৃত্বের বড় কাজ হলো মানুষের হানাহানি, রেশারেশি, খুনাখুনি, ভেদাভেদ সৃষ্টি করা। ইমানি নেতৃত্বের কাজ হচ্ছে পরস্পরের উলফত, মহাব্বত, ভালোবাসা সৃষ্টি করা, যেটা সম্পূর্ণ বিপরীতমুখী। ক্ষমতার লালসা, নেতৃত্বের অভিলাষ নাই এমন কোনো মানুষ নাই। ওইটা শয়তান উস্কে দেয়। আর ওইটা উস্কে দিতে পারলে সমাজে হানাহানি সৃষ্টি হয়, যত মারামারি কাটাকাটি ওখান থেকে সৃষ্টি হয়। এই বিষয়ে ইসলামের দিক নির্দেশনা একদম পরিষ্কার। লা তাসআলিল ইমারা, পরিষ্কার নির্দেশ, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা লা তাসআলিল ইমারা, খবরদার নেতৃত্ব চেয়ে নিও না। যা সম্পূর্ণ বিপরীত। প্রচলিত বিশ্বের নেতৃত্ব নির্বাচনের সম্পূর্ণ বিপরীত বক্তব্য হচ্ছে আল্লাহ রসুলের, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা,
হে আব্দুর রহমান বিন সামরা লা তাসতারিল ইমারা, খবরদার তুমি ইমারত চেয়ে নিও না, কারণ তুমি যদি চেয়ে নাও তাহলে তোমাকে এদের উপরে ভোকেলা এলিয়ে সুপর্দ করা হবে। আর যদি তুমি চেয়ে না নাও তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। একেবারে উল্টা, প্রচলিত ধারণার সম্পূর্ণ বিপরীত ইসলামের আকিদে। ইসলামে ইমারত চেয়ে নেওয়াটা সম্পূর্ণ নিষিদ্ধ, আর প্রচলিত ধারণা মতে ইমারত চেয়ে নেওয়াটা ফরজ একেবারে। তাহলে ইসলামের সঙ্গে বিপরীত। আর এটার কারণে দুটির বরকত পৃথক। যখন আমি ক্ষমতা চেয়ে নিচ্ছি তখন আরেকজন ক্ষমতা চেয়ে নিচ্ছেন, একসঙ্গে আমার মেলা প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে, এটা নিশ্চিত কেন পাগলও বলবে আমাদের মধ্যে মহব্বত থাকবে না। আপনিও ক্ষমতার অংশীদার, আমিও অংশীদার, দুজনকে মহব্বত সৃষ্টি হবে না। সামনাসামনি হয়তো মিষ্টি খাওয়াকে কখনো হতেও পারে, কিন্তু অন্তরে মহব্বত থাকবে না। যদি আপনি বাপ বেটাও হন তাও থাকবে না, স্বামী স্ত্রী হলেও থাকবে না। যদি দ্বিমুখী নেতৃত্ব হয়, একজন এক পার্টি একজন আর এক পার্টি, এ তো অবস্থা। ক্ষমতার যিনি শরিক হবেন তিনি কখনোই আমার বন্ধু হবেন না। এটা কিন্তু শয়তান চায় যে মুসলমানরা পরস্পর মারামারি করে মরুক। এর বাস্তবতা সারা বিশ্বে আমরা দেখছি। ইসলামের নেতৃত্ব নির্বাচনের সঙ্গে এই যে মৌলিক পার্থক্য, এই প্রথমে হচ্ছে এই যে সে কখনোই ক্ষমতা চাইবে না। আল্লাহ রসুল একদিন বসে আছেন, উজু করছেন, আবু মুসা আল আশআরী এসছেন, সঙ্গে তার দুজন গোত্র নেতাকে নিয়ে আসছেন। বলছেন, হে আল্লাহ রসুল, আমার এরা তো দুজন নতুন মুসলমান হলো আজকে, এরা তো আসলে নেতা, তো আপনি তো বিভিন্ন এলাকাতে নেতৃত্ব ওলি বা নেতা পাঠাচ্ছেন, তো এরা তো নেতা আছেই নিজ নিজ সম্প্রদায়ের, যদি এরা এখন মুসলমান হয়েছে, যদি আপনি এদেরকে নেতৃত্বে রেখে দিতেন তাহলে ভালো হতো। তো আল্লাহ রসুল হাতে ছিল ছোট্ট একটা মিসকের মতো খেজুরির ডাল। তো যে আবু মুসা আশআরী, ইন্না লা নুওয়াল্লি আলা আমালিন হাযা লিমান সাআলাহু ওয়া লিমান হারাসা আলাইহি ওয়া লিমান আরাদা, আমরা কখনোই কাউকে নেতৃত্ব সমর্পণ করি না যে ব্যক্তি সাআলাহু নেতৃত্বে সওয়াল করে, মানে কি চেয়ে নেয়, ওয়া লিমান হারাসা আলাইহি, হারাসা মানে লোভ করে, ওয়া লিমান আরাদা এমনকি হৃদয়ের মধ্যে আকাঙ্ক্ষা পোষণ করে, এমন কোন ব্যক্তিকে আমরা নেতৃত্ব সমর্থন করি না। অন্য জায়গায় বর্ণনা এসছে, তুমি যদি আমার কাছে এই হাতের এই মেশকটাও বলো ওকে দিতে হবে, আমি তাও দেবো না। আমি কাকে দেবো না দেবো এটা আমার এখতিয়ার, তুমি চাইলে কিছুই পাবে না। একটা পরিষ্কার মূলনীতি ফুটে ওঠে যে আমির যাকে খুশি দেবেন, এখানে আপনার চাওয়ার কোনো অধিকার নেই। কারণ নেতৃত্ব যে চেয়ে নেবে অবশ্যই নেতৃত্ব তার দ্বারা কলুষিত হবে, উন্নত হবে না। ইসলামের ইতিহাসে কোথাও নেতৃত্ব চেয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। এবার আসেন অন্য পার্থক্যগুলি দেখেন। ইসলামের ইতিহাসে সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। এখানে আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল বিষয়ের সর্বোচ্চ ক্ষমতাশালী। ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতা আল্লাহর হাতে। আর প্রচলিত নেতৃত্বে সকল ক্ষমতা জনগণের হাতে। আর এই কথাটি ঘুরে আসবে সকল ক্ষমতা দলনেতার হাতে। জনগণের নাম করে সেটাই একটা প্রতারণা, দলনেতার হাতে, সংসদ নেতার হাতে। কারণ সংবিধানে বলা আছে যদি কেউ দলনেতার বিপরীত কোনো মন্তব্য জাতীয় সংসদে স্বাধীন মতামত পেশ করেন, তাহলে 70 অনুচ্ছেদ অনুযায়ী আপনার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। তাহলে আপনি আপনার সংবিধান দিয়েই আপনার জবানকে আটকে দিলেন, ফলে আপনি স্বাধীনভাবে সেখানে কথা বলতে পারছেন না। ঘুরিয়ে ফিরিয়ে একজন ব্যক্তির কথার উপরে আপনাকে সারেন্ডার করতেই হচ্ছে। কে যাবে সংসদ সদস্য পদের মতো গুরুত্বপূর্ণ রিস্ক নিয়ে নিজে পদ হারাতে? কেউ যাবে না। ফলে ওইখানে যিনি যাবেন কাঁচির মতো, কাঁচির ফাঁকে আঙুল দিলে যেমন কাটতে বাধ্য, ওই ব্যবস্থার মধ্যে আপনি ঢুকলে মানে মুহাদ্দিস হন, মুফতি হন, মুফাসসির হন, ওখানে আপনার সব আকীদা বিশ্বাস কাটতে বাধ্য।
কিছুই থাকবে না, টিকবে না কিছুই। কারণ সিস্টেমটাই এরকম, সিস্টেমে আপনি গেলে আপনি তাই হয়ে যাবেন, এর আপনার কিছুই করার ক্ষমতা নাই। ফলে আজকে বিশ্বব্যাপী চলছে অনাচার, অত্যাচার, নির্যাতন, এগুলো আমরা চোখের পর সবসময় দেখছি। টিভি যারা দেখেন তারা বলতে পারবেন, পত্রিকা যারা পড়েন তারা ভালো করেই জানেন। অত সারা বিশ্বব্যাপী চলছে এই চেয়ে নেওয়া গণতন্ত্রের, মানুষের কাছে নেতৃত্ব প্রার্থনা করার এই সিস্টেমের জয় জয়কার, কাজ কিছুই হচ্ছে না। ইসলামের এই মূলনীতিটা কত বরকতপূর্ণ, আপনি যখন চাইবেন না আর যখন লোকেরা আপনাকে দিবে, তখন কিন্তু আপনি জানবেন না কে আমাকে সমর্থন করলো কি করলো না। কোনো সরকারি দল নাই, বিরোধী দলও নাই, সবাই আমার কাছে সমান। এই ইয়েটা আপনার চিন্তাধারাটাই হবে তখন উদার, নিরপেক্ষ চিন্তা হতে বাধ্য। আমাদের রাষ্ট্রপতি তিনি যদি বলেন ঠিক আছে তোমার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আমি দেখি কাকে কাকে দেওয়া যায়, যদি তিনি রাষ্ট্রের তার মন মতো বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ, যেহেতু এটা মুসলমানদের রাষ্ট্র, কোরআন সুন্নাহ অভিজ্ঞ, সেই সঙ্গে বৈশ্বিক ব্যাপারে অভিজ্ঞ কিছু মানুষকে নিয়ে 10-15 জন একটা ছোট্ট পরামর্শ পরিষদ নিজের জন্য নিজে করে নিলেন। এবার তাদেরকে বললেন তোমরা রাষ্ট্র চালাও, যেহেতু আমি নির্বাচিত আর কারো দরকার নেই, আমি এখন যাকে খুশি তাকে নিয়ে কাজ করব, যাকে দিয়ে আমার রাষ্ট্র ভালো করে চলবে বাছাই করে নেব। বাছাই করার দায়িত্ব জনগণের নয়। একজন এক এক মতের লোক আসবে আর আমি একা পড়ো ফাপরে কাজ কিছু করতে পারবো না। এই যে সিস্টেম, এই সিস্টেমে সারা দুনিয়া চলে আসছে জীবনভর। এখন এই সিস্টেমের পরিবর্তন ভালো মনে করে করতে গিয়ে খারাপ হয়ে গেছে, ফলে সর্বত্র হানাহানি কাটাকাটি চলছে। এখানে কতগুলো সিস্টেম আসছে, একটা বলে দিই। 4 খলিফার নির্বাচন ব্যবস্থা একটু খেয়াল করেন। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল যখন মারা গেলেন তখন কিন্তু মুসলমানদের সংখ্যা 1,20,000, কেউ বলেন 44,000 লোক তো অনুষ্ঠানকালে হজেই গিয়েছিলেন, বিদায় হজে। তখন সারা আরব উপদ্বীপে প্রায় 20 লাখের মতো মুসলমান ছিল। শুধু মদিনায় যারা ছিলেন তারাই কিন্তু সেখানে বসে আবু বকরকে খলিফা নির্বাচন করলেন। সারা ইসলামী বিশ্বের সর্বত্র কোথাও কোনো নির্বাচন হয়নি, কারণ ইসলামের শ্রেষ্ঠ মানুষগুলো তখন মদিনায় বসবাস করতেন, সাহাবায়ে কেরাম মদিনায় থাকতেন। তাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি নিঃসন্দেহে আবু বকর ছিলেন, এতে কোনো দ্বিমত ছিল না। তাকে প্রথম বায়াত করলেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উম্মতের দ্বিতীয় ব্যক্তি। তিনি যখন বায়াত করলেন শুরু হয়ে গেল বায়াতের সিলসিলা। মুহাজিররা করলেন, আনসাররা করলেন, শেষ। ও 2.5 বছর পরে উনি যখন মৃত্যুবরণ করছেন, উনি চিন্তা করলেন আমার মৃত্যুর পরে কে খলিফা হবে। যিনি চলে যাচ্ছেন তার অভিজ্ঞতা বেশি, তারপরে কে যোগ্যতা রাখে বেশি উনি ভালো বুঝে। উনি তখন বললেন ওমর অধিকার, আমি তোমাকে নেতৃত্বে দিতে চাচ্ছি, খেলাফত দিতে চাচ্ছি, তোমার মত কি? এই গুরুদায়িত্ব আমি বহন করতে পারবো না। কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সমস্ত মুসলিম উম্মার দায়িত্ব নিয়ে আমি যে দাঁড়াবো কী করে? আমি পারবো না। অন্যদেরকে ডাকলেন, অন্য যারা সাহাবী ছিলেন বা কদর উচ্চ পর্যায়ের সাহাবী, বললো তোমাদের মতামত কী? তো কেউ কেউ বললেন ওমর খুব কঠোর মানুষ, মেজাজ খুব কড়া, তো একটু নরম হলে ভালো হতো। তখন আবু বকর জবাব দিলেন এই ইমারতের গুরুদায়িত্ব তার স্কন্ধে চাপিয়ে দেওয়ার পরে সে অটোমেটিক দুর্বল হয়ে যাবে। আমি এখন দেখতে পাচ্ছি তার চাইতে দূরদর্শী বিচক্ষণ করে নেতা আমাদের সামনে নাই। তখন সবাই একমত হয়ে ঠিক আছে ওমরকে দায়িত্ব দিয়ে দেন। নির্বাচন কিন্তু হয়ে গেল, কারোর কোনো আপত্তি নাই। ওমর এরকম একটা মানুষ পর্যন্ত সালাত অবস্থায় আহত হলেন গোলাম আবু লুলুর মাধ্যমে। কয়েকদিন বেঁচে থাকলেন। ইবনে আব্বাস বলছেন আমি ওমরের ঘরে গেলাম, দেখলাম তিনি একবার উঠছেন, একবার বসছেন, একবার শুচ্ছেন, বসছেন, পাগলের মতো পায়চারি করছেন ঘরের মধ্যে। বলছে হে খলিফা, আপনার এত কষ্ট হচ্ছে, আমি ডাক্তার ডাকবো? তো না, ডাক্তার দরকার নেই, আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার পরে কাকে নেতৃত্ব দেবো সেটি আমার দুশ্চিন্তা। তো দুজনে পরামর্শ করছে যে আলীর ব্যাপারে ওদের মতামত কী, ইবনে আব্বাসের ব্যাপারে এই ব্যাপারে কী, আব্দুর রহমান আউফের ব্যাপারে ওদের মতামত কী, ওসমানের ব্যাপারে মতামত কী,
কারণ ইবনে আব্বাস অত্যন্ত বিচক্ষণ সাহাবী, যদিও বয়সে কম, খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন। এই জন্য ওমর ফারুক তার কাছেই পরামর্শ চাচ্ছেন, তুমি বলো। আর উনি প্রস্তাব দিচ্ছেন, ইনি জবাব দিচ্ছেন। এই করে শেষ পর্যন্ত আশারে মুবাশশারা যারা জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, সে 10 জন সাহাবীর মধ্যে আবু বকর একজন, ওমর একজন, দুজন তো চলে যাচ্ছেন, বাকি 8 জন আছে। উনি বাছাই করে তাদের মধ্যে থেকে 6 জন বললেন, আমি এই 6 জনকে রেখে গেলাম, এদের মধ্যে যদি 3-3 হয়ে যায় তো কাস্টিং ভোট দেওয়ার জন্য আমি আমার বড় ছেলে আবদুল্লাহকে রেখে গেলাম। তো সে খলিফা হবে না, সে খালে একজনকে নির্বাচন করবে। 3 দিন সময় দিলাম, অমুকের ঘরে তোমরা বসবে। মিকদাদ ইবনে আসওয়াদ এবং আরেকজনকে বললেন, তোমরা ঘরের বাইরে বসে থাকবে। এই 3 দিনের মধ্যে ওরা একজনকে যেন খলিফা নির্বাচন করে নেয়, 3 দিনের মধ্যেই তাদের করতেই হবে। তাই করা হলো। হযরত ওসমান গনি খলিফা নির্বাচিত হলেন তাদের সহমতে। লক্ষ লক্ষ মুসলমান কিন্তু সারা দিকে চড়ে আছে, কারো এখানে কোনো অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। কারণ অধিক সন্ন্যাসী গাজন নষ্ট, কথা বলে না। দূরদর্শিতা তারই, দায়িত্ব তারই, যিনি দায়িত্ব পালন করেছেন। অন্যরা অত বেশি বুঝে না। সবাই মেনে নিলেন। ওনার খেলাফত চলল 12 বছর। উনিও নিহত হলেন বিদ্রোহীদের দ্বারা। ইতিহাস বলছে না, নির্বাচন সাইটটি বলছে। এরপরে এলেন ওসমান গনি। নিহত হওয়ার পরপরই মানুষ, মদিনা যারা ছিলেন সবাই এসে ধরল আলীকে। আলী ঘরের দরজা দিলেন, দরজা ধাক্কানোর চোটে সে দরজা খুললেন, দেখলেন যে সামনে আসেন দাঁড়িয়ে হযরত তালহা এবং জুবায়ের, আশারে মুবাশশারার 2 জন নাম করা সাহাবী, তালহা এবং জুবায়ের। তারা বলছে, হে আলী, তুমি কি বায়াত নেবে না আমাদের? ইন্না হাযাল আমরাল, এই যে শাসন টিকতেই পারে না বেগারে আমির, আমির ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না, তুমি কেন হাত বাড়াচ্ছ না? তো আলী বললেন, না, এটা ইখতিয়ার তোমাদের নয়, ইখতিয়ার মজলিসে শুরার এবং আহলে বদর তাদেরই, সবারই ইখতিয়ার নয়। তালহা এবং জুবায়ের তার নিঃসন্দেহে আহলে শুরা আগে থেকেই। বারবার সবাই মিলে চাপ দেওয়া শুরু করলো, বলে আমরা তো। তখন তিনি বাধ্য হয়ে রাজি হলেন এবং তিনি মসজিদে নববীতে গিয়ে খুতবা দিলেন। সবাই তার হাতে বায়াত করলো, আলী খলিফা হয়ে গেলেন। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে বংশ, ধনসম্পদ কোনোটাই কিন্তু খেয়াল করা হয়নি। আলী তো অত্যন্ত গরিব মানুষ ছিলেন। খুব খেয়াল করা হয়েছে একটাই, তাকওয়া। আল্লাহ রাসূলের নিকটবর্তী কে কত ছিলেন। আবু বকরের তাকওয়া, ওমরের তাকওয়া, ওসমান গনির তাকওয়া, আলীর তাকওয়া প্রশ্নাতীত, বিতর্কের ঊর্ধ্বে। অন্য কোনো দিকে তারা খেয়াল করার নেই। যেনাদের হাতে রাষ্ট্রীয় আমানত সমর্পণ করলে নিঃসন্দেহে সেটি সঠিকভাবে রক্ষিত হবে। এর পরবর্তীকাল থেকে আস্তে আস্তে মানুষের মধ্যে অধঃপতন শুরু হয়ে গেল। একদিন হয়তো আলীকে জিজ্ঞেস করলেন জনৈক ব্যক্তি, হে আলী, আপনার জমানায় এত বিশৃঙ্খলা হচ্ছে কেন? আবু বকর ওমরের জমানাতে এত বিশৃঙ্খলা ছিল না। তিনি জবাব দিলেন, আবু বকর ওমরের জমানায় আমরাই ছিলাম তার উপদেষ্টা বা মন্ত্রী, আর আমার জমানায় তোমাদের মতো লোকেরা হয়েছে আমার উপদেষ্টা বা মন্ত্রী। অর্থাৎ তাদের জমানায় এত ফাসেক লোক বেশি ছিল না, আমার জমানায় ফাসেকের সংখ্যা বেশি। তাই তোমাদেরকে সামাল দিতে আমার জান বেড়ে যাচ্ছে, এটা তো হতেই হবে। নেতৃত্ব নির্বাচনে এই সুন্দর পন্থা হারিয়ে গেছে। হয়তোবা কোনো চিন্তাবিদ ধারণা করেছেন প্রত্যেকটা মানুষের অধিকার আছে নেতৃত্ব নির্বাচন করার জন্য, কিন্তু আপনারা সবাই এটা নিজেরাই অভিজ্ঞতা দিয়ে বোঝেন যে মানুষের এই সমাজে 3 ধরনের লোক বসবাস করে। একদল হলো নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন, একদল হচ্ছে নেতৃত্ব বাছাই করার যোগ্যতা সম্পন্ন, আর একদল আছেন যারা কিছুই বুঝেন না, যেমন চালা তেমনি চল্লিক পুতুলের কি দোষ। এই 3 ধরনের লোক সমাজে সবসময় বসবাস করে। সবাইকে সমান গণ্য করাটা সেটা বোকামি ছাড়া কিছুই না। এটা সবাই জানেন। ক্লাসে ফার্স্ট একজনে হয়, 3rd ডিভিশন পাস করা খুব বেশি, কিন্তু নেতৃত্ব নির্বাচনের সময় আমরা দেখি সবাইকে সমান গণ্য করা হয়। এটা সবচেয়ে বড় ভুল আমাদের।
এই চিন্তাধারাকে ইসলাম সমর্থন করে নাই। আল্লাহ পাক বলছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, বিজ্ঞ এবং অজ্ঞ কি কখনো সমান হতে পারে? এটা আল্লাহ বলছে, মানুষও বলে, কিন্তু না, নেতৃত্ব নির্বাচনের সময় কিন্তু এই হুঁশটা আমাদের থাকে না। অজ্ঞার আর বিজ্ঞের ভোট সমান। ইলিশ মাছের যা মূল্য, পুঁটি মাছের সেই মূল্য। চাকর আর প্রফেসর সমান। এক আজীব একটা কারবার চলছে বিশ্বব্যাপী। ফলে যা হবার তাই হচ্ছে, যে অশান্তি, হানাহানি, রক্তারক্তি চলছে। ইসলামের বিধান থেকে সরে গেলে যা হয় সেটাই হচ্ছে। এগুলো থেকে আমাদের সাবধান থাকা ভালো। জাহেলি আরবে নেতৃত্ব নির্বাচনের মৌলিক দুটো জিনিস ছিল, আত্মীয়তা এবং দলীয়তা। আত্মীয় হলে সব খুন মাপ, দলের অর্থাৎ গোত্রের লোক হলে সব খুন মাপ। এই সিস্টেমে সে যুগে নেতৃত্ব নির্বাচন চলত। এটার বিরুদ্ধে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সূরা নিসা 135 আয়াত। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর জন্য সত্যের সাক্ষী হয়ে যাও, যদিও সেটা তোমার নিজের বিরুদ্ধে হোক, তোমার নিকটাত্মীয়ের বিরুদ্ধে হোক, বা তোমার পিতামাতার বিরুদ্ধে হোক। এই আয়াত নাজিল করার ফলে আত্মীয়তার মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সম্পূর্ণ ধারণাটাই শেষ হয়ে গেল। যদি আমার আত্মীয় ফাসেক হয়, কাফের হয়, মুশরিক হয়, কোনো সম্পর্ক নাই, যার প্রমাণ হয়ে গেছে বদরের যুদ্ধে। আত্মীয়রাই আত্মীয়কে হত্যা করেছে শুধু ঈমান ও কুফরের কারণে। এরপরে আবার আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুমু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। সূরা মায়দা 8 আয়াত। আগের আয়াতের এই আয়াতের সঙ্গে অনেক ক্ষেত্রে শাব্দিক মিল আছে, কিন্তু শেষের দিকে আর শাব্দিক মিল নাই। এখানে বলা হয়েছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু, কোনো দলীয়তা যেন তোমাদেরকে অন্যায় বিচারে প্রলুব্ধ না করে। আগেরটা গেল আত্মীয়তা, এবারটা আসলো দলীয়তা। আমার দলের লোক বলে তার শাস্তি নাই, দলের বাইরে হলে শাস্তি আছে। একদিন আল্লাহ রাসূল খুতবায় বললেন, দেখো ইহুদি নাসারা ধ্বংস শিখান তোমরা জানো? যখন তারা নিজ বংশের কোন লোক চুরি করতো, তাকে ওরা হিসাবে ধরতো না, বাদ দিত। শরীফ লোকেরা চুরি করলে, অন্যায় করলে তাকে ওরা ছেড়ে দিত। আর কোনো গরিব মানুষ বা সমাজের নিম্ন স্তরের লোক যদি কেউ চুরি চামারি করতো বা অন্যায় করতো, তার উপরে তা আকাম আলাইহিমুল হাদ, তার উপরে তার দণ্ডবিধি কায়েম করতো। আর এই কারণে তারা ধ্বংস হয়ে গেছে। মনে রেখে দেবো, লাউ কানাত ফাতিমাতু বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করে, আমি মুহাম্মদ তার হাত কেটে দেব। কথা শেষ। একটা একটা হাদিসের মধ্য দিয়ে ইসলামের ন্যায়নীতির একটা চূড়ান্ত কথা বেরিয়ে আসছে। যে সমাজে তিনি কথা বলে বলেছিলেন, সেই সমাজ ছিল সম্পূর্ণ উল্টা, অথচ সেই সমাজে তিনি এই বক্তব্য দিচ্ছেন। তাকে কি মানুষ বরদাস্ত করবে নাকি? ফলে তাকে দেশ থেকে বাধ্য করা হলো। মদিনার লোকেরা আশ্রয় দিল, তিনি আল্লাহ পাকের মেহেরবানি দিনটা সেখানে পুরোপুরি প্রচার করার সুযোগ পেয়েছিলেন। ফলে সেখানে গিয়েই আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত নাজিল হওয়া সম্ভব হলো। ইসলামের যাবতীয় বিধানসমূহ মদিনাতেই বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বিধান তো পরিবর্তন হবে না, সমাজ গ্রহণ করুক বা না করুক, ইসলামের বিধান তো পরিবর্তনীয় নয়। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। তোমার প্রতিপালকের কলমা পরিপূর্ণতা লাভ করেছে সত্যতা দ্বারা এবং ন্যায় বিচার দ্বারা। এই কলমার পরিবর্তনকারী কেউ নাই। অতএব বিশ্ব যত এগিয়ে যাক না কেন, বৈষয়িক ক্ষেত্রে মানুষের শান্তি কায়েমের ক্ষেত্রে এ বিশ্ব কিছুই দিতে পারে নাই। এটা দিতে পারে কেবলমাত্র কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহর আখিরাত ভিত্তিক নেতৃত্ব যদি কখনো সমাজে আসে, তাহলে সমাজে শান্তি আসবে। সেই নেতৃত্ব আনার জন্য পন্থা হচ্ছে এটাই, দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা।
চার খলিফার কেউ নেতৃত্ব চেয়ে নেন নেই, আমরাও চেয়ে নেব না। চেয়ে নিতে গেলেই সংঘাত সৃষ্টি হবে। তাহলে কিভাবে করবেন সে পথ আমরা বলে দিয়েছি। আপনি যখন সমর্থন দেবেন আপনার জন্য আল্লাহ পাকের স্থায়ী মূল্যতে শুনে রাখুন। আল্লাহ পাক বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। সূরা নিসা 85 আয়াত। যে ব্যক্তি কারোর জন্য সুন্দর সুপারিশ করবে তার জন্য নেকির একটা অংশ থাকবে। সুন্দর কাজ যিনি করবেন তার নেকির তার আমলের একটা অংশ ইনি পাবেন যিনি সুপারিশ করেছেন। আমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আর যে ব্যক্তি একটি মন্দ কাজে সুপারিশ করল সে ব্যক্তিও তার একটি অংশ পাবে। আমরা পরীক্ষায় খাতা দেখি, যদি সেখানে আমরা দুর্নীতি করি, শিক্ষকরা যদি কাউকে কম করে ইচ্ছা করে বেশি করে নম্বর দেয়, এটাও কিন্তু সুপারিশের অন্তর্ভুক্ত, অন্যায়। ঠিক অমনি করে আমরা যারা ওকালতি করি, যদি একটা অন্যায় মামলার পক্ষে লড়াই করি যে আমার পেশা যখন এটাই তো আমি এটা করবো, যে না পেশার দোহাই দিয়ে অন্যায়ের পক্ষে আপনি যুক্তিতর্ক পেশ করতে পারেন না, করলে আপনি ধরা খাবেন আল্লাহর কাছে। দুনিয়াতে কথার মার প্যাচে হয়তো আপনি আদালতকে বুঝিয়ে তাকে শাস্তি দেওয়াই দিলেন, আপনি নিজেই জানেন যে আমার এই মক্কেল আসলে অপরাধী। জানার পরে আপনি কখনো ওই মক্কেলের পক্ষে লড়াই করতে পারেন না। এই আয়াত তার বাস্তব বিরোধী। ঠিক অমনি করে যখন আমরা নেতৃত্ব নির্বাচনের সময় যাচ্ছি তখনও এই একই প্রসঙ্গ চলে আসতেছে। আমি সুপারিশ করছি হে আল্লাহ এই ব্যক্তি তোমার দিনের কাজ করবে, আমি তার জন্য অথচ আপনি জানেন সে আল্লাহর দিনের কাজ করবে না। কারণ যে দেশে বসবাস করি সে দেশে কোরআন সুন্নাহ পরিচালনা করার জন্য মেনে চলার কোনো নির্দেশনা নাই, কোনো বাধ্যবাধকতা নাই। অথচ এখানে যখন আপনি সুপারিশ করবেন তখন কিন্তু আপনাকে পুরো দায়িত্ব নিয়ে সুপারিশ করতে হবে যে তার যে অন্যায় তার একটা অংশ আমার আমলনামায় লেখা হবে। এই বিষয়গুলি জেনে শুনে আপনাকে পা বাড়াতে হবে। এটা হলো স্থায়ী মূলনীতি কোরআনের। ইমানের কর্তব্য কী হবে তাহলে? আমাদের মুমিন তো আমরা, আমাদেরকে ইমান নিয়ে জান্নাতে যেতে হয়। ইমান পরিত্যাগ করতে জান্নাত পাবো না। সালাত সিয়াম দিয়ে কী হবে? সার্বিক জীবন তোমার চলছে শয়তানি নেতৃত্বের অধীনে। কী করতে হবে? কেন আল্লাহ পাকের নির্দেশনা শুনে রাখুন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতকে যথাস্থানে সুপর্দ করো। ওয়া ইযা হাকামতুম ফা'আদিলু, যখন তোমরা ফয়সালা করবে, ন্যায় বিচার করবে। আমানত সুপর্দ করবেন কোথায় সেটা আপনাকে চিন্তা করতে হবে। যে আমানত যাকে সুপর্দ করলে আল্লাহর বিধান অনুযায়ী আমাকে পরিচালিত করতে পারবে তিনি হবেন আমার আমানত। উম্মুল হুসাইন রাদিয়াল্লাহু আনহা বলছেন, বিদায় হজের আমি আল্লাহ রসুলকে ভাষণ দিতে শুনেছি, ইন উম্মারা আলাইকুম আব্দুল মুজাদ্দাব আসওয়াদ ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ ফাসমাউ লাহু ওয়া আতিউ। যে তোমাদের উপরে একজন আমির নিযুক্ত করা হয়, যে ব্যক্তি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করবেন, তোমরা তার কথা শোনো এবং আনুগত্য করো। শর্ত হলো নেতৃত্বের জন্য তাকে অবশ্যই আল্লাহর কিতাব অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। যিনি আল্লাহর কিতাবের বিরোধী দেশ পরিচালনা করবেন তিনি আমার আনুগত্য পাওয়ার হকদার নন। আপনি সুপারিশ করবেন চিন্তা করে যেন আপনার এই সুপারিশ আপনাকে জাহান্নামে না নিয়ে যায়। 2 নম্বর হচ্ছে অধিকাংশ রায় চূড়ান্ত। 1 নম্বর হলো সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। আর আমরা বলছি না, আমাকে তো ক্ষমতা পাঠায় জনগণ, কিসের আল্লাহ? অতএব এটা সম্পূর্ণ শিরিক, কুফরি। এরপরে আমি বলছি না, অধিকাংশ লোক যা বলে সেটাই অনুযায়ী আইন হবে। অথচ কোরআনের বিরুদ্ধে পরিষ্কার বলে দিচ্ছে, ওয়াইন তুতাই আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। সূরা আল আনআম 116 আয়াত। নিজের রসুলকে আল্লাহ পাক বলছেন, ওয়াইন তুতাই, তুমি যদি আনুগত্য করো, আকসারা মান ফিল আরদি, অধিকাংশ জনপদবাসীর, ইউদিল্লুকা, ওরা তোমাকে পথভ্রষ্ট করবে, আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে। কারণ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে। ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন, অধিকাংশ মানুষ অনুমান ভিত্তিক কথা বলে। অতএব ধারণা এবং কল্পনা অনুসারীদের
সংখ্যা যদি বেশিও হয় তাদের কথা শুনে তুমি নিজেকে ক্ষতিগ্রস্ত করো না। আমাদের প্রচলিত রীতির সঙ্গে কোরআনের সম্পূর্ণ বিরোধী। মুসলমান কোরআন মানতে বাধ্য, রীতি মানতে বাধ্য নয়। মাক্কি জীবনে যখন আল্লাহ রসুল নিজে নির্যাতিত ছিলেন, প্রতিদিন মার খাচ্ছেন, সেখানকার আয়াতটা আরও মারাত্মক। কী করে উনি বরদাস্ত করলেন? সূরা ইউনূসের সর্বশেষ আয়াত এটা, 109 আয়াত। ইয়া আইয়ুহান নাস قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين। সূরা ইউনূস 109 আয়াত। মক্কা জীবনের কথা স্মরণ করে গা শিউরে ওঠে। ইতিমধ্যে যারা সিরাতুর রাসূল পড়েছেন, আল্লাহ রসুলের উপরে যে নির্যাতন হয়েছে আপনারা দেখেছেন, শুনেছেন, জেনে গেছেন। এই অবস্থায় এই আয়াত নাজিল হচ্ছে তার উপরে, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, কাদ জাআকুমুল হক, তোমাদের কাছে এসে গেছে হক, সত্য, অর্থাৎ কোরআন, মির রব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে ব্যক্তি কোরআন অনুযায়ী নিজেকে হেদায়েত প্রাপ্ত করল, সে ব্যক্তি নিজেকেই হেদায়েত প্রাপ্ত করে নিল। ওমান দল্লা, আর যে ব্যক্তি পথভ্রষ্ট হলো, ফান্নামা ইয়াদুল্লু আলা নাফসি, সে নিজেকেই নিজে পথভ্রষ্ট করল। ওমা আনা আলাইকুম বিওয়াকিল, আমি তোমাদের উপরে তত্ত্বাবধায়ক নই। অত্তাবে মা ইউহা ইলাইক, হে মুহাম্মদ, তুমি অনুসরণ করো যা তোমার নিকটে ওহী করা হচ্ছে। অসবের, তুমি সবর করো, ওরা নির্যাতন করছে, তোমার উপরে কষ্ট দিচ্ছে, সবর করো, দৃঢ়চিত্ত থাকো। হাত্তা ইয়াহকুম আল্লাহ, যতক্ষণ না আল্লাহ পাক কোনো ফয়সালা করেন, ওয়া খায়রুল হাকিমিন, তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী। ফয়সালা হলো, হিজরতের হুকুম হলো, তিনি চলে গেলেন মক্কা থেকে মদিনায়। কিন্তু তাকে নির্দেশটা কী দেওয়া হচ্ছে? ওই অবস্থা, ওই পরিবেশে এরকম নির্দেশনা মান্য করা কি চারটিখানি কথা মনে করেন নাকি? আজকের যে বিপদের বর্তমান বিশ্ব যেভাবে হানাহানির বিশ্বে পরিণত হয়েছে, সারা বিশ্ব একটা অগ্নিগর্ভ, কোনো দেশে কোনো শান্তি নেই। মৌলিক কারণ এই ক্ষমতার রাজনীতি, ক্ষমতা চেয়ে নেওয়ার রাজনীতি, এর বাইরে কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না। মানুষ সাধারণত শান্তিপ্রিয়, এই শান্তির জীবনটাকে ধ্বংস করেছে এই ক্ষমতান্ধ রাজনীতি। সারা বিশ্বে একই অবস্থা। আমাদেরকে এখানে চলতে হবে, পৃথিবী ছেড়ে কোথাও যাওয়া যাবে না। চলতে গেলে আল্লাহ রসুল মক্কা যেভাবে চলেছেন, আমাদেরকে সেভাবেই চলতে হবে। ফাসবের, তুমি ধৈর্য ধারণ করো। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল এভাবে দিচ্ছেন, এই ফিতনার যুগে দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম, শোয়া ব্যক্তি বসা ব্যক্তির চাইতে উত্তম। বুঝিয়ে দিচ্ছেন তিনি ভালোভাবে, কোনো অবস্থাতেই বাতিলের সঙ্গে আপোষ করা চলবে না। তুমি তোমার ঈমান নিয়ে থাকো যতক্ষণ তোমার জীবন আছে। যদি তুমি জান্নাত চাও, মুমিনের কর্তব্য এটাই, কোনো অবস্থাতেই আল্লাহ ব্যতীত অন্য কাউকে সার্বভৌমত্বের ক্ষমতা বলে বিশ্বাস করা যাবে না। কোনো অবস্থাতেই ওহীর বিধানকে অধিকাংশের বিধানের নিচে পদদলিত করা যাবে না। ওহী সবার উপরে, আমার এবং আপনার রায় ওহীর নিচে থাকবে, উপরে নয়। আমি কখনো আল্লাহর কোনো বিধান হারামকে হালাল করতে পারি না, আল্লাহর কোনো বিধান হালালকে হারাম করতে পারি না, আমার সে ক্ষমতা নেই। লা তাসবু লিমা আলসিনাতুকুম হাযা হারামুন ওয়া হাযা হালালুন। খবরদার তোমার জবান যেন মিথ্যাভাবে কোনো বিষয়কে হালাল বা হারাম না করে। কোরআন নিষেধ আছে কোরআনে। অর্থাৎ মুসলিম উম্মার কর্তব্য হবে যে কোনো মূল্যে নিজেদেরকে আদর্শরূপে টিকিয়ে রাখা, অন্যদেরকে আদর্শরূপে টিকে থাকার জন্য উদ্বুদ্ধ করা। ইনশাআল্লাহ আমাদের জীবন থেকে অশান্তির জগদ্দল পাহাড় সরে যাবে। আমরাই যদি আমাদের আকীদা অনুযায়ী আমাদের দেশ পরিচালনা করতে চাইতাম, তাহলে আজকে আমাদের দেশের দুরবস্থা হইতো না। কিন্তু এদেশের
আমরাই দায়ী। আমরা চাই বলে এগুলো হয়, আমরা চাচ্ছি না, হচ্ছে না। অতএব সাবধান, এখানে কিন্তু বহু বাধা আছে। ওলামায়ে কেরাম ওলামায়ে সুদে পরিণত হয়ে গেছেন, তারা এমন ফতোয়া দিচ্ছেন সবই হালাল, আর হালাল হারামের এখন নেই, সব হালাল হয়ে গেছে। বর্তমান যুগে বেদাতটাই সুন্নতে পরিণত হয়েছে, হারামটাই হালালে পরিণত হয়েছে। বাতিল জিনিসটা চলছে এখন সবচেয়ে বেশি, হকের জিনিস চলে না। তবুও হকের দাওয়াত অব্যাহত থাকবে হকপন্থী বান্দাদের মাধ্যমে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী নেতৃত্ব নির্বাচনের অপরিবর্তনীয় নীতি অনুসরণের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।